সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সালাতের উপরে কথা বলবো। সালাত শব্দ আরবি শব্দ, কোরআন পাকে আরবি শব্দটা আসছে, কিন্তু আমরা সাধারণত নামাজ বললেই সালাদটা আমরা বুঝি সবাই। নামাজ শব্দটা পার্সি শব্দ, এর জন্য আমরা সালাতের অর্থ নামাজ করছি। কিন্তু সালাত অর্থ নামাজ, এটা পারস্যের ভাষা, ইরানিদের ভাষা। সালাতের স্বাভাবিক অর্থ করলে অর্থ হয় প্রার্থনা। তো যাই হোক, আমরা সালাত দ্বারায় নামাজ শব্দের ব্যবহারের মাধ্যমে আমরা সবাই নামাজকে বুঝি। তো আল্লাহ রসুলের উপরে সর্বোত্তম যে বিধান আসছে সেটা হলো সালাত। শরীয়ুন শব্দ থেকে এই সালাত শব্দটা আনা হয়েছে। শরীয়ুন শব্দের অর্থ হলো বাঁকা কাঠকে আগুনে সেঁক দিয়া সোজা করা। এই শরীয়ুন শব্দ থেকে সালাত শব্দটা আসে, যে সালাত একটা বাঁকা মানুষকে সোজা করে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন পাকে আল্লাহ বলেছেন যে নামাজ একটা মানুষকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে তাকে ফিরিয়ে রাখে। তো এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বপ্রথম বিধান আসছে সালাত, এবং আল্লাহ রসুল তার জীবনে মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, এই 23 বছর ইসলামিক জীবনে তিনি প্র্যাকটিক্যাল এই নামাজ আদায় করেছেন। এটা কোনো মৌখিক বিষয় না, এটা প্র্যাকটিক্যাল। মানে তিনি নামাজ পড়েছেন, আদায় করেছেন, সাহাবীরা তার পিছনে নামাজ আদায় করেছেন। এখন একটা জিনিস আমাদের ভাবার বিষয়, সেটা হলো এই একটা কাজ প্র্যাকটিক্যাল, দৈনিক যদি 5 বার সেই কাজটা করা হয় এবং এইভাবে 23 বছর পর্যন্ত যদি একই নিয়মে সেই কাজটা চলতে থাকে, তো সেই বিষয়টা কি কেউ ভুলতে পারে? প্রতিদিনই প্র্যাকটিক্যাল এই কাজটা 5 বার করা হয়েছে। 5 বার আল্লাহ রসুল জামাতের সহিত নামাজ আদায় করেছেন, সাহাবীরা তার পিছনে নামাজ পড়েছে। এইভাবে একটা কাজ দৈনিক 5 বার প্র্যাকটিক্যাল এবং 23 বছর পর্যন্ত। এই নামাজটা কি মানুষের শিখতে ভুল হয়েছে বলতে পারবেন? তাহলে নামাজ এটা অবশ্যই রাসূলের সাহাবীরা বিশুদ্ধভাবে শিখেছেন, এতে কোনো ভুল নাই। সাহাবীদের পরে তাবেঈনরা, তারাও বিশুদ্ধভাবে ওই সাহাবীদের থেকে নামাজ দেখেছেন, পড়েছেন, শিখেছেন, এতে কোনো ভুল নাই। এরপরে তাবুত তাবেঈন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ইমানদার ব্যক্তি সে নামাজ আদায় করতে চায় এবং রাসূলের নামাজ আদায় করতে চায়, এবং এই নামাজের মাধ্যমে সে বেহেশতে যাবে। নামাজ বেহেশতের পুঁজি, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এটা সবাই এটা সঠিকভাবে আদায় করতে চায়। কাজে এই নামাজটা, যে নামাজটা আল্লাহ রসুল 23 বছর পর্যন্ত প্র্যাকটিক্যাল দৈনিক 5 বার করে নিজে সাহাবাদেরকে নিয়ে আদায় করেছেন, শিখেছেন, সেই নামাজটা কি আমাদের এখনো শেখা হয় নাই? এই 1500 বছর বয়সে কি আমরা নামাজটা শিখতে পারি নাই? এখনো এই নামাজ নিয়ে নতুন নতুন কথা হচ্ছে। এই নতুন নতুন কথা হওয়ার এর অর্থই হচ্ছে ফাসাদ, যেটা আল্লাহ কোরআন পাকে নিষেধ করেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীকে সুসংহত করার পর, পৃথিবীকে সুন্দর করার পরে, পৃথিবীকে দুরুস্ত করার পর তার মধ্যে তোমরা ফাসাদ করো না। তো এই নামাজ নিয়ে যে কথা, এটা হচ্ছে ফাসাদ। তার কারণ নামাজ একটা অমীমাংসিত বস্তু নয়, এটা এমন একটা কাজ যেটা আল্লাহ রসুল 23 বছর পর্যন্ত প্র্যাকটিক্যাল শিখেছেন, এবং দৈনিক 5 বার। এটা বোঝেন বিষয়টা, দৈনিক 5 বার একটা জিনিস প্র্যাকটিক্যাল শেখানো হয়েছে। সেটা কি সাহাবীরা বোঝে নাই? তাবেঈনরা বোঝে নাই? তাবুত তাবেঈনরা বোঝে নাই? কাজে এই নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করা, এটা হলো পৃথিবীতে ফাসাদ করা। আর আমাদের ইসলামের শত্রুরা প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবেই তারা আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়, কিন্তু তারা আমাদের অবসরে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা সঠিকভাবে বলতেও পারছি না। অনুমান ভিত্তিক কথা বলা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আমরা এটা নিশ্চিত যে আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিভাবে করছে সেটা আমরা বুঝি না, কিন্তু ষড়যন্ত্র করছে এটা নিশ্চিত। কাজে আমি সাধারণ মানুষ যারা আপনারা, আমরা এই জন্য আমার অনুরোধ যে নামাজের ব্যাপারে কোনো ভ্রান্তি নাই, ভুল নাই। এখন নূতন যে কথা যারা বলছে, এদের কথা শোনার কোনো প্রয়োজন নাই। এখানে আমাদের শরীয়তের ব্যাপারে আমাদের যে বিভ্রান্তির কতগুলো কারণ, তা আমি আপনাদেরকে 2টা কারণ বলছি। দেখেন, আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে সেই জায়নামাজে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক। কাজে আবু বকর সিদ্দিকের নামাজ কেমন ছিল এরকম কোনো বিবরণ তো আমরা কোথাও পাচ্ছি না। এটা কোনো আলেমরা কেন বলছেন না? আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওই জায়নামাজে দাঁড়িয়েছেন ওমর ফারুক। তিনি কেমন নামাজ পড়েছেন?
ওমর ফারুকের পরে ওই জায়নামাজে দাঁড়িয়েছেন ওসমান গনি, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরা যারা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, এরা তো রাসূলের জায়নামাজে নামাজ পড়েছেন। এদের নামাজ আপনারা কেন প্রকাশ করেন না? এটা কেন প্রকাশ করা হয়নি? আপনাদেরকে বললে আপনারা আমাকে বলতে পারেন যে আপনি কেন প্রকাশ করেন না। এটা বুঝছি, আমার কথাটায় আপনারা বলতে পারেন যে আপনি কেন প্রকাশ করেন না, এটাও বলতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই যে আপনারা যে অবস্থায় আছেন আমিও সেই অবস্থায় আছি। এর জন্য আমরা যদি একটা মিডিয়া না পাই, একটা মাধ্যম না পাই, তাহলে এটা সম্ভব না আপনার পক্ষে আমার পক্ষে। কিন্তু এটা হইল না কেন? এখানে গ্যাপটা কোথায় আমি সেটা আপনাকে বলছি। গ্যাপ হলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে বুখারী শরীফ লেখা হলো 233 হিজরিতে। এখন এই 233 বুখারী শরীফ লেখা হলো, তাহলে 233 লেখা হলেই যে সাথে সাথে বুখারী শরীফ সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে বা বুখারীতে কি আছে যেমন জানতা তো না। এই পৃথিবীতে এখনকার এইরকম পৃথিবী না। সেটা ভেবেই দেখেন যে আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, বা 1200 বছর আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল। কাজে বুখারী লেখা হলেও এই কিতাবটার সম্প্রচার, এটার সম্প্রসারণ, এটা হতেও কিন্তু 200 বছর সময় পার হয়েছে। তাহলে এই সময়টা, এই যে গ্যাপ, রাসূলের ইন্তেকাল পরে বুখারী শরীফ, এই গ্যাপের মধ্যে ছিলেন কারা? এর মধ্যেই তো ছিলেন ফিকার ইমামরা। এই গ্যাপের মধ্যে ফিকার ইমামরা, ইমাম আবু হানিফা তার জন্ম 80 হিজরি, ইন্তেকাল 150 হিজরি। ইমাম মালিক তার জন্ম 90 হিজরি, মৃত্যু 179 হিজরি। ইমাম শাফি জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল তার জন্ম 166 হিজরি, মৃত্যু 241 হিজরি। এই সমস্ত বিখ্যাত ইমামরা তারা সমাজের সকল সমস্যার সমাধান দিতেন, এবং সেই সমাজের লোকেরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব ধরনের পূর্ণাঙ্গ ইসলামের উপর তারা আমল করতেন। কিন্তু এখন সমাজে এমন লোক পাওয়া যায়, তারা বলে ফেলেন হাদিস না হলে আমরা সুন্নাত নফল কোথায় পেতাম। তার মানে এই হাদিস হয়েছে পরে সুন্নাত নফলের আমল শুরু হয়েছে, হাদিসের আগে তাহলে সুন্নাত নফলের আমল ওনাদের ধারণা মতে মনে হয় ছিল না কি? তাই তাহলে সুন্নাত নফল আমাদের থেকে তারা আরো বেশি সুন্দর আমল করেছেন। কিন্তু তারা এই সমস্ত বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি হলে এই ইমামদের মাধ্যমেই সমাজে এই সমস্যাগুলি সমাধান করা হতো। তো এই ইমামরা যে মানে ইমাম বুখারীর আগে যে 300-400 বছর, আপনি ধরেন 400 বছর ধরতেই পারেন, এই 400 বছর, এটা সোজা কথা, একটা শতাব্দী, এই 400 বছর পর্যন্ত সমাজে যে ফিকহ শাস্ত্রের মাধ্যমে যে সমাজের সমস্ত সমস্যাগুলির সমাধান করা হলো, এই ফিকহ শাস্ত্রের প্রতি মানুষের কোনো আগ্রহ কেন দেখা গেল না? এটা আমি আমাদের সিনিয়রদেরকেই বলবো, যেহেতু আমরা আর কাকে বলবো, যে এই 400 বছর যে ফিকহ দ্বারা পৃথিবীটা পরিচালিত হলো, এই ফিকহ বাংলা নাই কেন? এটার পরে যখন 233 হিজরিতে বুখারী শরীফ বের হলো, এরপরে আস্তে আস্তে এই হাদিসের ব্যাপক ব্যাখ্যা, সরা শরুয়াত, তারপরে তার বিভিন্ন ভাষায় তার ব্যাখ্যা, এগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু ফিকহ কিতাবের এইরকম কোনো বিস্তারিত বাংলা পৃথিবীতে নাই কেন? এটার জন্য কে বা কারা দায়ী সেটা বলেন। এটা থাকবে না কেন? ফিকহকে তুচ্ছ করা হয়েছে কেন? আবু হানিফাকে তুচ্ছ করা হলো কেন? ফিকহ শব্দকে, আমি এদেশে যখন আরো প্রায় 30-40 বছর আগে আসি, তখন আমি শুনছি এক শ্রেণীর আলেমের মুখে যে ফিকহ হলো আকলি, এই আকলি মযহাব, এগুলি ফিকহ আকলি, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, হানাফিরা মুশরিক, এরকম কথা বলা হতো। অবশ্যই এখন এরকম কথা শুনছি না, তার কারণ হয়তো আমি তাদের থেকে দূরে বা তারা আমাদের থেকে দূরে, অথবা সমাজের কিছুটা পরিবর্তন ঘটছে বলেও মনে হয়, এরকমের কথা কিন্তু ছিল। এই হিংসা বিদ্বেষ কারা ছড়িয়েছে? আবু হানিফা তো আমার গ্রামের মানুষ না, এই জন্য আপনি তাকে গালি দিবেন। আর ইমাম বুখারী সে আপনার গ্রামের মানুষ না, এই জন্য আমি তাকে পছন্দ করব। এরা তো আমাদের ওস্তাদ সবাই, আমরা মুমতাজুল মুহাদ্দিসিন, আমরা হাদিস গ্রুপে কামাল পাশ করেছি, আমরা তো হাদিস পড়েছি। ইমাম বুখারীর বাড়ি কোথায়? পৃথিবীর সুদূর উত্তরাঞ্চলে বোখারা, সমরকন্দে বোখারায় তার বাড়ি। আবু হানিফা কোথায় তার বাড়ি? ইরাকে তার বাড়ি। কারণ এরা তো আমাদের কেউ আমাদের গ্রামের না, আমাদের অঞ্চলের না, যে জন্য আমরা আঞ্চলিক ভিত্তিক তাদেরকে ভালো মন্দ বলবো, এরকম তো সম্ভাবনা নাই। তাহলে এই বিষয়গুলি কেন হলো? সিনিয়র ইমামরা তারা হাদিস কেন রচনা করেন নাই? তার একমাত্র কারণ যে আল্লাহ রসুল হাদিস লিখতে বারণ করেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরআন ছাড়া তোমরা আমার থেকে কিছু লিখো না। অমন কাতাবা আন্নী গায়রাল কোরআন ফালিয়ামলিহু।
আমার থেকে কোরআন ছাড়া যদি কেউ লিখে থাকবে সেটা মিটিয়ে ফেলে। এটা মুসলিম শরীফের হাদিস রয়েছে। তো এই হাদিসের ভিত্তিতেই সিনিয়র সাহাবী তাবিঈন তাবুত তাবিঈন এদের যুগে হাদিস গ্রন্থ সংকলন করা হয়নি, বরং সিনিয়র সাহাবীরা যাদের কাছে কিছু হাদিস লিখিত ছিল সেগুলি তারা ছিঁড়ে ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল বলছেন পালিউম ফেকু, যেটাকে তোমরা মিটিয়ে দাও, এদের মিটিয়ে দেওয়া হয়েছে। তারা ফেকা লেখে। ফেকা কি এটা বুঝতে হবে। ফেকা বা হাদিস, ফেকা শব্দের অর্থ হলো গভীর জ্ঞান। আমি এদেশে শুনছি ফেকা মানে আকলি মজাব, এটা আমি আমার বাড়িতে পিরোজপুর বরিশালে এদেশে আসি আমি এই কথা শুনেছি। এর আগে আমি আমার অঞ্চলে এরকম কথা শুনিনি। ফেকা আকলি মজাব এটা কোথা থেকে আসলো, এই কথাটা কে বললো, এই আলেমরা কোথায় পাইলো এটা? এরা অনুসন্ধান করেছে ফেকা কি। ফেকা শব্দটার অর্থ হচ্ছে গভীর জ্ঞান, এবং কোরআন পাকের সূরা তওবার একেবারে শেষ দিকে দেখেন এই আয়াতটা আছে, তওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা যারা সবাই যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে না পড়ে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন, কেন এরকম হবে না যে প্রত্যেকটা বড় বড় দল থেকে ছোট্ট একটা দল এরা আমার কাছে আসবে, তারা আমার কাছে চলে আসবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে, ওয়ালিউযিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে মানে ভয় প্রদর্শন করবে, সতর্ক করবে, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা যুদ্ধের থেকে তাদের কাছে ফিরে আসবে, তখন এই যুদ্ধে যারা গেছিল তাদেরকে এই ছোট্ট দলগুলি আল্লাহ রাসূলের কাছ থেকে যে বিষয়গুলি শিখেছে এটা তারা তাদেরকে শিখাবে, এবং এভাবেই তারা সতর্কিত হয়ে যাবে, তারা ভীত হবে। তো এখানে আল্লাহ রসুল বললেন, মানে আল্লাহ রসুলের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কেন আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটা দল আল্লাহ রসুলের কাছে রেখে যাওয়া হবে, তারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। তার কারণ তাবুক যুদ্ধে যারা গিয়েছিল না তাদের ব্যাপারে কোরআনে খুব কঠিন বিধান নাযিল হওয়ার কারণে পরবর্তীতে সবাই খুব ভীত হয়ে গেছে যে আমরা আর কেউ থাকবো না, সবাই যুদ্ধে যাব। তখন আল্লাহ তাআলা বলেছেন না, সবাই যেও না, প্রত্যেকটা বড় দল থেকে বাছাই করা কিছু জ্ঞানী লোকদেরকে তোমরা রেখে যাবে রাসূলের কাছে, তারা রাসূলের কাছ থেকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, এবং ওরা যুদ্ধ থেকে ফিরে এসে এদের কাছ থেকে এই বিষয়টা শিখে নেবে। এ হলো আল্লাহর বিধান। এই তাফাক্কাহু শব্দ হলো গভীর জ্ঞান। এই তাফাক্কাহু শব্দ থেকে ফেকা শব্দটাকে নেওয়া হয়েছে। ফেকা মানে গভীর জ্ঞান। এখন যে কিতাবের নাম, যে শব্দটার অর্থ গভীর জ্ঞান, আর সেটাকে আপনারা বলেন আকলি মজাব, তাহলে আপনারা কি মিথ্যা বলেন নাই? বলেন, এটা আমার নিজ কানে শোনা। অ্যাক্সিডেন্ট আলেমরা ফেকা কালে ওটা আকলি, ওটা আকলি কিতাব, আর মজাব বলে আকলি মজাব, তাহলে আপনারা কি মিথ্যা বলেন নাই? বলেন। আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, আপনারাও যাবেন, আমরাও যাব। সমস্ত ইখতিলাফের ফয়সালা আল্লাহ দিবেন, এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার কাছে আসো, সমস্ত ইখতিলাফের ফয়সালা আমার কাছে তোমরা পাবে। তো আমরা আল্লাহকে ভয় করি যে আমরা এমন কোনো কথা যেন না বলি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কাউকে সমালোচনা করার জন্য না করি। আমরা যেন সব উদ্ধারের জন্য কথা বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো এই তাফাক্কুর শব্দের অর্থ গভীর জ্ঞান অর্জন করা, এটা কোরআন থেকে এই শব্দটা নেওয়া হয়েছে, এবং এর থেকে এই ইমামরা তাদের রচনাকে নাম দিয়েছেন ফেকা। আবার হাদিস শব্দটাও কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল, আপনার রবের যে নেয়ামত আপনার উপরে আল্লাহ দিয়েছেন সেই নেয়ামতগুলি আপনি বর্ণনা করুন। হাদ্দিস মানে আপনি বর্ণনা করুন। এই আল্লাহ তাআলা রাসূলকে বর্ণনা করতে বলেছেন, আদেশ দিয়েছেন যে শব্দটা দ্বারা, সেটা হলো হাদ্দিস। এর থেকে রাসূলের কথাকে হাদিস বলা হয়েছে। তাহলে হাদিস শব্দটাও কোরআন থেকে নেওয়া হয়েছে, ফেকা শব্দটাও কোরআন থেকে নেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি করে বললেন যে ফেকা মানে আকলি মুযহাব, ফেকা মানে আকলি গ্রন্থ? এটা কি করে বললেন? কোথার থেকে পাইলেন এটা? কারণ এই জন্য কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ যদি কথা বলে তো সেটা আল্লাহই তার বিচার করবেন। সেজন্য আমরা আল্লাহর কাছেই এই জন্য আশ্রয় কামনা করবো। আমরা যেন এভাবে না করি, আমরাও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখন দেখেন গ্যাপ। ফেকা হাদিস শাস্ত্র লেখার আগে 300-400 বছরে এই যে গ্যাপ ফেকা, এই ফেকাটাকে কেন উপেক্ষা করা হলো? হাদিস লেখার পরে ব্যাপক হারে এই হাদিসের বাংলা তর্জমা। আমাকে এক অভিজ্ঞ মহিলা প্রশ্ন করেছেন যে হুজুর, আপনি ফেকার কথা বলেছেন যে কোরআনের পরেই ফেকার স্থান, কিন্তু এই ফেকা তো আমরা কোনো বাংলায় পাচ্ছি না, আপনি ফেকা লেখেন। তখন আমি বললাম যে এই ফেকা লেখা বোন আমার পক্ষে কোনো পক্ষে সম্ভব না। তার কারণ ফেকা একটা বিশাল জিনিস। এটার মধ্যে এমনভাবে মানে শরীয়তের একেবারে চুলচেরা বিশ্লেষণ সব কিছু এটার মধ্যে উল্লেখ করা আছে। এবং হানাফিদের ফেকাকে এক কথায় জাহের রেওয়াত বলা হয়। এই জাহের রেওয়াতে 6টা কিতাবের নাম আছে।
শিয়ারে সগীর, শিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, জিয়াদাত মাফসুক, এই 6টা কেতাবে হানাফি ইমামদের লেখা এই কেতাবগুলি, এবং এই কেতাবগুলিতে সম্পূর্ণ শরিয়াতের আপনি রাষ্ট্র পরিচালনা করবেন বা আপনি ধর্ম করবেন, যা করবেন সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ। এবং আবু রহমতুল্লাহ শিষ্য আবু ইউসুফ রহমতুল্লাহ, তিনি একটা কেতাব, কেতাবুল খেরাজ, এই কেতাবটার মধ্যে ইসলামের সব কিছু লিপিবদ্ধ রয়েছে। এবং এই হানাফি মাযহাবের আবু হানিফার এই ফিকহ এবং হানাফি ফিকহ, এগুলোর উপরেই কিন্তু ভিত্তি করে আব্বাসীরা 524 বছর দেশ শাসন করছে। এরা কিন্তু হানাফি ফিকহকে রাষ্ট্রীয়ভাবে তারা এটাকে ব্যবহার করেছে। তো এই জন্য এটার কিন্তু একটা ব্যাপক এটার আছে, সম্ভার আছে, এটার জ্ঞান ভান্ডার আছে। কিন্তু এই জ্ঞান ভান্ডারকে চাপা দিয়া যখন বুখারী লেখা হলো, তখন এই বুখারীকে ব্যাপকভাবে সবার ঘরে ঘরে বাংলা বুখারী, এবং এমনভাবে মানুষকে বোঝানো হলো যে একটা কথা বললেই ওরা বলে ফেলে যে কোন হাদিসে আছে, কোন হাদিসে আছে, যা কিছু আছে হাদিসই আছে, আর কোথাও কিছু নাই। তো এইভাবে ফিকহকে যে চাপা দেওয়া হলো, এবং ফিকহের উপরে ব্যাপকভাবে ফিকহকে সম্প্রসারণ করা হলো না, ফিকহের একটা কেতাবের বাংলা করা হলো না, এবং এগুলো কোনো ব্যক্তিগত উদ্যোগে কেউ করতে পারবে না। এগুলো করতে হলে রাষ্ট্রীয় উদ্যোগ থাকতে হবে। তাহলে ইসলামী ফাউন্ডেশন যদি মনে করে যে এর একটা কেতাব তারা বাংলা করবে, তো তারা করতে পারবে। তার কারণ এর একটা কেতাব করতে গেলে একটা মানুষের একটা জীবনে এটা শেষ হবে না। তাহলে একটা মানুষের একটা জীবন, তাহলে তার এই পুরো জীবনের ভারবহনটা কে করবে? তারপর ওনার মরার পর এটা আবার কে করবে? এটা রাষ্ট্রীয়ভাবে যদি এগুলোর উদ্যোগ না নেওয়া হয়, তো এই যে ফিকহের জ্ঞান ভান্ডার, এটা কোনো ব্যক্তি, আমরা যেমন ছোটখাটো কিছু কোরআন সংক্ষিপ্ত আকারে আমরা তার তাফসীরটা লিখে ফেললাম, বা এরকম কিছু সংক্ষিপ্ত লিখতে পারছি নিজ উদ্যোগে, কিন্তু এই ধরনের জ্ঞান ভান্ডার এগুলা ব্যক্তিগত উদ্যোগে এটা কেউ করতে পারবে না। এই ফিকহ জিনিসটাকে চাপা রাখা হয়েছে, এবং এই 300 বছর পরের জিনিসটাকে গ্রহণ করা হয়েছে, হাদিস। এটাকে ব্যাপকভাবে সমাজ এটাকে প্রচার প্রোপাগান্ডা এটার এমন ভাবে হয়েছে যে মানুষ এটাকে গ্রহণ করছে, আত্মসুখেকার কথা ভুলে গেছে। তো এখানে আমি হাদিসের বিপক্ষে না। হাদিস হলো রাসূলের কথা, আর ফিকহ হচ্ছে রাসূলের আমল। দুইটা জিনিস কি, এটা আগে বোঝেন। হাদিস হচ্ছে রাসূলের বর্ণনা, কথা, রাসূল সাহাবীরা কি বলছে, এটা হাদিস। আর ফিকহ হচ্ছে রাসূল সাহাবীরা কি করেছেন, এটার আমল। তো এখন আপনি নিশ্চিতভাবে বোঝেন যে একটা জিনিসের আমল রেকর্ড করা যত সহজ, কথা রেকর্ড করা তার চাইতে শতগুণ কঠিন। বলেন এটা সত্য কিনা? আমল উনি এটা করেছেন, এটা প্রকাশ্যে দেখা গেছে, সেই আমলটা রেকর্ড করা যত সোজা, একটা লোক কি বলেছেন সেইটা রেকর্ড করা তো 100 ভাগ কঠিন হবে। হাদিস রেকর্ড করা অত্যন্ত কঠিন বিষয়, আর ফিকহ রচনা করা সহজ বিষয়। এবং ফিকহের মাধ্যমে একটা জিনিস খুব সহজে বোঝা যায়, আর হাদিস দ্বারা কোনোভাবে একটা জিনিস ফয়সালায় আসা যায় না। তো এই হাদিসের ব্যাপক প্রচারের মাধ্যমে আমাদের যেমন উপকার হয়েছে, আমরা জ্ঞান লাভ করেছি, তেমন আমাদের ক্ষতি হয়েছে যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। এই দুইটা কাজ হাদিসের মাধ্যমে সমান গতিতেই হয়েছে। তো এই জন্য আমরা আপনাদের এতটুকু দৃষ্টি আকর্ষণ করবো যে আবু হানিফা একজন তাবেঈ, এবং তিনি সারা বিশ্বে ইমাম আজম হিসেবে পরিচিত, এবং তিনি তাবেঈনদের মধ্যে তিনি তার জীবনটা পার করেছেন। তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাবেঈনদের যুগ শেষ হয়েছে 182 হিজরিতে। হুসাইম ইবনে বশীর সর্বশেষ তাবেঈ 182 হিজরিতে ইন্তেকাল করেন। সাহাবীদের যুগ শেষ হয়েছে 102 হিজরি। আবু তুফাইল 102 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপর তাবেঈনদের যুগ শেষ হয়েছে 241 হিজরিতে। আহমদ ইবনে হাম্বল সর্বশেষ উনি তাবেঈ ছিলেন। তো তাবুত তাবেঈন, উনি ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। হুসাইম ইবনে বশীর হলো তাবেঈ, আর আহমদ ইবনে হাম্বল হলো তাবুত তাবেঈন। এভাবেই খায়রুল কুরুনের সমাপ্তি ঘটেছে। আল্লাহ রাসূল 3টা যুগের প্রশংসা করেছেন, যে এক হলো রাসূল এবং সাহাবীদের যুগ, এটা হলো এক যুগ, 100 বছর, শতাব্দী, কারমানি শতাব্দী। সেখানে 102 হিজরিতে সাহাবীদের যুগ শেষ হয়েছে। এরপর তাবেঈনদের যুগ শেষ হয়েছে 182-তে। তাহলে এখানে ওই যুগটা 80 বছরে শেষ হয়েছে। এরপরে তাবুত তাবেঈনদের যুগটা শেষ 241। তা 80 থেকে 241 59 বছরের মধ্যে তাবুত তাবেঈনদের যুগ শেষ হয়েছে। এই 3টা যুগের উত্তম যুগের সাক্ষী দিয়েছেন রাসূল। এরপরে মিথ্যা আবির্ভূত হবে। তো মিথ্যা আবির্ভূত হলে সবাই মিথ্যা হয়ে যাবে তা না, কিন্তু মিথ্যার ব্যাপক প্রচলনটা হবে, এটা রাসূল বলেছেন, এবং হয়েছে। এখন ইমাম বুখারীর জন্ম হলো ইমাম আবু হানিফার 114 বছর পরে। ওনার জন্ম 194 হিজরিতে।
80 হিজরি ইমাম আবু হানিফার জন্ম, ইমাম বুখারীর জন্ম 194। তাহলে ইমাম বুখারী ইমাম আবু হানিফার 114 বছর পরে জন্মগ্রহণ করেছেন। এখন আপনারা বলেন, যারা পৃথিবীর বড় বড় সাধক জ্ঞানী, তো 114 বছর সিনিয়র লোকটা রাসূলের আমল ভালো জানবে, না 114 বছর জুনিয়র লোকটা রাসূলের আমল এটা ভালো জানবে? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে ইমাম বুখারীর তুলনায় ইমাম আবু হানিফা 114 বছর সিনিয়র। এখন ইমাম আবু হানিফা রাসূলের নামাজের বিবরণ দিয়েছেন ফিকহ শাস্ত্রে, এটা হলো আকলি মযহাব, আর বুখারী শুনিয়া বলছেন এইটা হলো সহিহ মযহাব। এটা যদি আপনারা মনে করেন, এটা আপনারা করতেই পারেন, আপনারা সব ব্যাপারে স্বাধীন, এ ব্যাপারে আপনাদের উপরে আমাদের কোনো পিড়াপিড়ি নেই। আমাদের কথা হলো সত্যটাকে বলে দেওয়া, বাস। এই সত্যটা সত্য কিনা সেটা আপনি যাচাই বাছাই করে নেন যে আবু হানিফার জন্ম হলো 80 হিজরি আর ইমাম বুখারীর জন্ম 194। 114 বছর পর একটা লোক জন্মগ্রহণ করে আসে, রাসূলের নামাজটা ঠিক মতো পেয়েছে, আর তার 114 বছর সিনিয়র লোক রাসূলের নামাজটা ঠিক করে রাখতে পারে নাই। এটা যদি আপনার বিবেকে বলে, সেটা আপনাদের ব্যাপার। আমাদের কাজ হলো সত্যকে বলে দেওয়া। কাজে এই জন্য এই ফিকহগুলিকে কি কারণে এগুলিকে সমাজে ব্যাপক প্রচার করা হয় নাই, এগুলিকে কেন চাপা দিয়ে রাখা হয়েছে, এবং এগুলির পিছনে কি ষড়যন্ত্র আমি বলতে পারছি না, আল্লাহ আমাকে মাফ করুক। ফিকহের গ্রন্থ হলো 6টা: শিয়রে সগীর, শিয়রে কবির, জামে সগীর, জামে কবির, জিয়াদত, মাকসুদ। এরপরে অন্যান্য যে সিলেবাস ভিত্তিক ফিকহ আছে, ধরেন কুদুরি, শরবে কায়া, হেদায়া, এগুলি তো অন্য কিতাব, কিন্তু বিশাল ফিকহ এগুলি। এখন এই ফিকহের গ্রন্থ 6টা, পরবর্তীতে হাদিস গ্রন্থ হাদিস সংকলন করা হলো, সেখানেও আবার হাদিস 6টাই করা হলো। হাদিস তো 7টা হইতে পারতো, 10টা হইতে পারতো, নাহলে 2-1টা কম বেশি হতে পারতো, কিন্তু গুনে গুনে হাদিসও 6টা করা হয়েছে। কি? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা। তাহলে এখন এই 6টা হাদিসে যা আছে, এটা কিন্তু যদি ঝাড়া মোছা হয়, অর্থাৎ যদি রিপিট তাকরারগুলি বাদ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এই 6টা হাদিসে আছে, তাই একটা হাদিসে যা আছে এইটাই, তার সাথে অতিরিক্ত সখানে বা সর্বোচ্চ 1000 হাদিস অতিরিক্ত হতে পারে। কিন্তু সেই 1000 অতিরিক্ত হাদিস, এটা আমি কিন্তু অনুমান ভিত্তিক বলছি, একেবারে একটু গণনা না। এইরকম কিছু হাদিস অতিরিক্ত, এটাকে ভিত্তি করে 6টা হাদিস তৈরি করা, এটা তো না করলেও হইতো। এগুলি যত বেশি করা হবে, ততই তো মানুষের জন্য এগুলির জন্য পরিশ্রম বাড়বে, শ্রম বাড়বে, মেধা নষ্ট হবে। কারণ এটাতে তো আরো সংক্ষেপ করা যেত। আবার হাদিসের বিষয়টা সংক্ষেপ করার মধ্যে আবার ভুল, এটা আমি বলছি যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, তার মধ্যে 1 লক্ষ বিশুদ্ধ হাদিস হিসেবে চিহ্নিত করেছেন, তার থেকে লেখা হয়েছে মাত্র 7300, মানে ধরেন 7400 হাদিস। তাহলে এখন কোথায় 1 লক্ষ বিশুদ্ধ হাদিস আর কোথায় 7400 বলেন, 8000 বলেন, তাহলে অন্তত 92,000 হাদিস বিশুদ্ধ হাদিস লেখা হয় নাই। তাহলে লেখা যখন হয় নাই, তখন অনেকগুলি এমন ফিকহ কিতাবে আছে যেটা হাদিসে পাওয়া যাচ্ছে না। কারণ হাদিসে পাওয়া না গেলে এখন কি বলে, এটা হাদিসে নাই, এটা আকলি। আপনার কাছে হাদিস আছে মাত্র 10 ভাগের 1 ভাগ, 9 ভাগই আপনার কাছে নাই। কোরআন পাকে যদি আপনার কাছে 30 পারার যদি 10 পারা থাকে আর 20 পারাই না থাকে, আর একটা আয়াত একজনে বলে, আপনার বলবেন কোরআনে নাই। কথা থেকে কমে হলো, আপনার কাছে 10 পারা আছে, ওর মধ্যে নাই, আপনি বলছেন কোরআনে নাই। আর বুখারী শরীফ, সেখানে ইমাম বুখারীর সংকলনের 10 ভাগের 1 ভাগও নাই। আপনি যদি একটা হাদিস ফিকহের একটা মসলা ওর মধ্যে না পান, তাহলে বলবেন কি হাদিসে নাই। এটা কি বলা ঠিক? কাজে এই জন্য এগুলি আপনারা উলামায়ে কেরাম চিন্তা করেন। আমরা আলেম, আমাদের কথা মানুষ শুনে, আমরা যদি মানুষকে ভুল বক্তব্য দেই, ভুল সিদ্ধান্ত দেই, তা আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমি জানি না, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি যতখানি জানি ততখানি আমি চেষ্টা করছি। তারপরও আমার ভুল যদি আপনারা মনে করেন, ভুলটা আপনার গ্রহণ করবেন না, বাস। আমার কথা এমন নয় যে এটাই আপনার চূড়ান্ত, এটা না। আপনি এটা দেখেন এবং বোঝেন। তাহলে এখানে আমি যে রাসূলের আমল ইমাম বুখারী সাথে আবু হানিফা জানতে বেশি সক্ষম হবেন, যেহেতু তিনি তার 114 বছর সিনিয়র। এই হিসেবে আমি আবু হানিফাকে ইমাম হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই না যে আমি হানাফি মযহাবকে শ্রদ্ধা করি। হানাফি মযহাব বলতে কোনো মযহাব আছে এটা আমি স্বীকার করি না। আমাদের মযহাব দ্বীন ইসলাম। আবু হানিফা একজন ইমাম, ইমাম মালিক ইমাম, শাফি ইমাম, আহমদ হাম্বল ইমাম, আবু ইউসুফ ইমাম, মোহাম্মদ ইমাম, এরা ইমাম, কিন্তু এদের নামে কোনো মযহাব আছে এটা আমি স্বীকার করি না। এটা আর একটা ইসলামের মানে ইসলামকে বিভক্ত করার একটা ষড়যন্ত্র। আবু হানিফা কোনোদিন বলেন নাই যে আমি যেটা করে গেলাম এটার নাম হানাফি মযহাব, এটা কোশ্চেন কালেও তিনি বলেন নাই। কাজে এই জন্য হানাফি মযহাব না, ইমাম আবু হানিফা তিনি শ্রেষ্ঠ ইমাম।
আমাদের মাযহাব হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাব আল্লাহ গ্রহণ করবেন না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে তো আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। কাজে এই জন্য আমরা নামাজের ব্যাপারটা আপনাদেরকে বলবো যে আপনারা ফিকহ থেকে যদি নামাজটা নেন তাহলে আমার মনে হয় যে আপনারা, যেহেতু ফিকহ শাস্ত্র হাদিসের অনেক আগে রচনা করা হয়েছে আর অনেক সিনিয়র লোকেরা এগুলো রচনা করেছে, সমস্ত ফিকহের ইমামরা হাদিসের ইমামদের চাইতে সিনিয়র। কাজে এই জন্য যারা ফিকহের ইমাম তারাই যথেষ্ট চিন্তা ভাবনা করে ফিকহ শাস্ত্রে যেভাবে নামাজের বিবরণ দেওয়া আছে, ফিকহ হচ্ছে একটা পরিশুদ্ধ জ্ঞান, গভীর জ্ঞান, এখান থেকে নিলে আমার মনে হয় যে আমরা অনেকটা মানে সঠিক আমরা পাবো। আর নামাজে এটা ভুল হওয়ার কোনো বিষয় না, যেহেতু আমি বারবার বলছি আপনাদেরকে যে 23 বছর পর্যন্ত দৈনিক 5 বার প্র্যাকটিক্যাল যে আমলটা শিক্ষা দেওয়া হয়েছে সেইটা কি করে মানুষ ভুলে যায়, এটা হতেই পারে না। তো এই জন্য নামাজের ব্যাপারে আমরা বিব্রত হব না। নূতন বেদাত মানে নূতন, অর্থাৎ যে কথাটা আপনারা 20 বছর আগে শোনেন নাই, 30 বছর আগে শোনেন নাই। আমারও তো বয়স করে 80-র কাছে, তা আমি তো এই ধরনের কথা 20-30 বছর আগে কোথাও শুনি নাই। কাজে এখন যেটা শুনছি এটাই হলো বেদাত। ওরা আমাদেরকে বেদাত বলতে চাচ্ছে, কিন্তু আসলে ওরা নিজেরাই বেদাত, যেহেতু ওরা এখন বলছে এটা আগে আমরা শুনিনি, এই ধরনের কথা। কাজে এই জন্য নামাজের ব্যাপারে তারপরও মনে রাখেন যে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি আলাদা, মানুষের মধ্যে কিছু না কিছু মতভেদ থাকবে। এই মতভেদ এটা আল্লাহরই সৃষ্টি, এটা আল্লাহ বলেছেন যে মতভেদ করার জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দেখেন, এক শিক্ষক, এক ছাত্র, এক সিলেবাস, তাতে 100 ছাত্রের পরীক্ষা দেয়, 100 রকম নাম্বার পায়। তাহলে এখন একই শিক্ষক, একই ছাত্র, একই সিলেবাস, তারপরও একই শিক্ষককে পড়ালো, কিন্তু তারপর উত্তরপত্রে দেখা যায় এক একজনে একটু একটু ব্যবধান করেছে এবং এই জন্য বিভিন্ন ভাবে তারা নম্বর লাভ করছে। কাজে এই জন্য মানুষের মধ্যে যে একটু স্বাভাবিক মতভেদ বা একটা ব্যবধান থাকবে, এটা থাকবেই। এটার জন্য আল্লাহ তাআলা মানুষকে হয়তো ক্ষমা করতে পারেন। তো এই জন্য আমরা যে বিষয়গুলি অন্তত সমাধান পাই, যেমন 2-1টা বিষয় আপনাদেরকে বলছি। নামাজের ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে আমরা যেটাকে এতদিন জায়নামাজের দোয়া বলে আমরা জানতাম, সেটা হলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা 7ম পারায় কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলি বলেছিলেন, ওনার জীবন বৃত্তান্ত বিরাট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই চন্দ্র, তারকা, চন্দ্র, সূর্য এই সবাই যখন ডুবে গেল তখন উনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যারা অস্তমিত হয়, যারা ডুবে যায়, আমি তাদেরকে ভালোবাসি না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার আত্মাকে, আমার অস্তিত্বকে নিবেদিত করেছি, সম্পর্কিত করে সারেন্ডার, আত্মসমর্পণ করছি আমি ওই আল্লাহর প্রতি যিনি আকাশ পৃথিবীর স্রষ্টা। এই নিয়ত জাতীয় যে আমরা বলি জায়নামাজের দোয়া, অর্থাৎ আমরা নামাজে শুরু করার আগে আমরা জায়নামাজে বসে আমি যে একজন মুসলমান, আমি যে আত্মসমর্পণকারী, এটার একটা অভিব্যক্তি, এটার একটা স্বীকৃতি আমি আল্লাহর কাছে জানাচ্ছি। এই জন্য এটা জায়নামাজে এই দোয়াটা আমি করছি। কিন্তু অ্যাকচুয়ালি ওলামায়ে কেরাম বলেন যে এটা নামাজের মধ্যে পড়তে হবে। এখন দেখেন, একটু ফেকা মানে আকল, এটা আগেই আপনি বললেন, ফেকা মানে গভীর জ্ঞান। এখন আপনি এটা জ্ঞান দ্বারা বিবেচনা করেন। এ হলো একটা আয়াত, এত বড় আয়াত যে একটা আয়াত করলে নামাজ হয়ে যাবে। 19 অক্ষরের বেশি আয়াত, ইন্নী ওয়াজহাতু, গুণে দেখেন। এখন নামাজের মধ্যে আপনার কিরাত হলো ফরজ। এখন এই কেরাতটা পড়তে হয় ফাতিহার পরে। এটা সারা পৃথিবীর মানুষ একমত, ফাতিহার পরে কেরাত হবে। এখন যদি আপনি ইন্নী ওয়াজহাতু নামাজে দাঁড়াই ইন্নী ওয়াজহাতু পড়েন, তাহলে আগেই আপনি তো কেরাত পাঠ করলেন। আর কেরাত পাঠ করলে কোরআন পাঠ করার জন্য 70 রাকাত আউযুবিল্লাহ পড়তে হবে। ইন্নী ওয়াজহাতু যদি নামাজের ভিতরে পড়েন, তা আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে, ইন্নী ওয়াজহাতু এই দোয়া পড়বেন, পড়ার পর আপনি ফাতিহা পড়বেন, আবার ফাতিহার আবার কেরাত পড়বেন। আপনি তাহলে আপনার নামাজটা কি হলো, যে ফাতিহাকে মাঝখানে রেখে তার আগে এবং পরে 2 বার আপনি কেরাত পাঠ করবেন। এটা কি কোনো রকম সম্ভব? এই জন্য ফেকা মানে আকল, ফেকা মানে আকল, যেটাকে মানে ফেকা মানে গভীর জ্ঞান। আফালা তাআকিলুন শব্দটা আল্লাহ তাআলা সম্ভবত 46 বার কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য এটা আপনি বিবেচনা করেন। তাহলে ইন্নী ওয়াজহাতু নামাজের মধ্যে কেমন করে পড়বেন? নামাজের মধ্যে যদি আপনি ইন্নী ওয়াজহাতু এটা পড়েন কোরআন, তাহলে এরপরে আপনি আযুল ইসমাইলের ফাতিহা পড়বেন, আবার কেরাত করবেন। তাহলে ফাতিহার মাঝখানে আগে এবং পরে 2 বার আপনি কেরাত করবেন নামাজে। কাজে এই জন্য হানাফি ইমামরা বলছে তার ইন্নী ওয়াজহাতু জায়নামাজের দোয়া, এটা পড়লে কেউ জায়নামাজে পড়বে, এটা নামাজের ভিতরে পড়া যাবে না। এই ধরনের নারী পুরুষের নামাজে যে ব্যবধানগুলি বলা আছে, এখন অনেকে এগুলি আবার
বলে যে ব্যবধান নাই, কিন্তু কথা সত্য নয়। নারীরা আগে যেভাবে পুরুষের সাথে ব্যবধান রেখে নামাজ আদায় করতেন, এখনো ঠিক ওভাবেই করবেন, এগুলোই ঠিক আছে। কাজে এই জন্য আমার কথাটা যে আপনারা যে বিষয়গুলি মতভেদ করেন, আল্লাহ তাআলা এগুলি তো ক্ষমার যোগ্য বলেই ঘোষণা করেছেন। একজনে রফে আদায় করলো, আর একজন করলো না, একজন আমিন বললো আস্তে, আরেকজন বললো জোরে। এগুলো এমন হাত বাঁধলো কেউ নাভির উপরে, কেউ বুকের উপরে, এগুলি এমন বিষয় না যে এগুলির কারণে কেউ দোজখে যাবে। আল্লাহ তাআলা এগুলো বলেই দিয়েছেন যে বড় বড় অপরাধগুলি যদি তোমরা না করো, যেগুলি কোরআন এগুলির কাছে, ছোট গুণাগুলি মাফ করে দেবো। কাজে এই ধরনের কাজ করার যদি কারো কোনো গুনাহ হয়েই থাকে, আল্লাহ এগুলো মাফ করে দেবেন। কাজে এই জন্য শরিয়াতে কোনো সমস্যা রাখা হয় নাই, কোনো সমাধান নাই, সমস্যা নাই। কাজে আপনারা নামাজের বিষয়টা নিয়ে, তো এই জন্য নামাজের বিষয়টা নিয়ে আশা করি আপনারা মতভেদ করবেন না, নামাজে কোনো সমস্যা নাই। ফাতিহা পড়ার ব্যাপারে এই বিষয়টা নিয়ে নামাজের মধ্যে একটা বড় সমস্যা, এটা একটা বড় জজের পর্যায়ের বিষয়। যেহেতু কোরআন কানে আসে, কোরআনের আওয়াজ কানে আসে, আল্লাহ চুপ করতে বলছেন সূরা আরাফের শেষ ভাগে, ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তো এই জন্য কোরআন তেলাওয়াত করা সুন্নাত, কিন্তু কোরআন শোনা এবং চুপ থাকা এটা হলো ওয়াজিব। এই জন্য নামাজে ইমামের পিছনে ফাতিহা পড়া হবে কিনা এ ব্যাপারে বিশুদ্ধ হাদিসে আছে যে না, ফাতিহা পড়তে হবে। তো সেখানেও হানাফি ওলামারা একটা সমাধান দিয়েছেন যে ফাতিহা যদি পড়তে হয়, যেহেতু হাদিসে আছে, তাহলে এভাবে করবে যে ইমাম এক একটা আয়াত পড়ে একটু একটু থামবে, ওই যে সময় থামবে ওই সময় মুক্তাদিরা ওই আয়াতটা পড়ে নেবেন। অথবা ইমাম সাহেব পুরো কেরাত পড়ার পরে, ফাতিহা সূরা শেষ করার পরে কেরাত শুরু করার আগে একটু বিরতি দিবেন, ওই সময় মুক্তাদিরা ফাতিহা পড়ে নেবেন। আমি মদিনায় যাদের পিছনে নামাজ পড়েছি, মদিনার ইমাম সাহেবরা এই নিয়মটা আমি যেটা বলছি এটাই তারা পালন করছেন বলে আমার মনে হচ্ছিল। এভাবে আপনি ফাতিহা পড়ে নিতে পারেন, তার সমস্যা থাকলো না। আর যেহেতু আমরা বলি যে ফাতিহার প্রয়োজন নাই, যেহেতু ফাতিহাটা এটা সূরাটাই এমন ভাবে সাজানো হয়েছে, এই একা না বুঝু, আমরা সবাই আপনার ইবাদত করি, ওই একা নাসির, আমরা সবাই আপনার কাছে সাহায্য চাই। অর্থাৎ ইমাম সাহেব আমাদের সবার পক্ষ থেকে তিনি আল্লাহর কাছে বলছেন, তিনি জিম্মাদার। আর ইমাম ও জামিনুন ওর মুয়াজ্জিনু মুতামিনুন, আল্লাহ রাসূল বলছেন, তিনি আমাদের সকলের পক্ষ থেকে বলছেন। এক জায়গায় 10টা লোক থাকলে 10টা লোকের কথা বলতে পারে না, এটা কোনো রকমই শোভা পায় না, একজনে বলবে সবাই শুনবে। কাজে ইমাম আমাদের পক্ষ থেকে সবার জন্য বলছেন। তবে যেগুলি নামাজে বলা হয়েছে যা কাব্বারা এবং কাব্বিরু ওয়াইজা কারা ফানসিতু, আল্লাহ রাসূল বলেছেন ইমামের তাকবীরের সাথে তোমরাও তাকবীরগুলি বলবে। ওয়াইজা কারা ফানসিতু, যখন সে কেরাত করে তখন তোমরা চুপ থাকবে। তাহলে কেরাত করতে, ইমামের পিছনে কেরাত করতে নিষেধের হাদিসও কিন্তু আছে। তারপরে অন্য হাদিসে বলা হয়েছে মান আদরাকার রাকাতা ফাকাদ আদরাকাস সালাত, যে রুকু পাইল সে নামাজ পাইল। এই হাদিসটা কিন্তু বিশুদ্ধ। হাদিসের ওলামাগণ এই হাদিসটাকে সমর্থন করেন, এটা বিশুদ্ধ হাদিস। রাকাত রুকু পাইল, রাকাত পাইল, যে রুকু পাইল সে তার ফাতিহা পাইল না, তো ফাতিহা সারা যে নামাজ হবেই না এ কথা তো তাহলে প্রমাণিত হয় না। যারা রুকু পাইল তারা ফাতিহা পড়ে নাই, ফাতিহা পায়নি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সালাত, রুকু পাইল সে নামাজ পাইল। কেন এই সমস্ত বিষয় তেমন কোনো সমস্যা নাই। হাদিস মানে উভয়, ওই জন্যই বলছি যে হাদিসের কথা দেখেন, পড়বেন নামাজ, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইল্লা বি ফাতিহাল কিতাব, যে তোমরা ইমামের পিছনে নামাজ পড়ো না, লা তাকরাউ ইল্লা বি ফাতিহাল কিতাব। এই হাদিসটা বিশুদ্ধ যে না তোমরা ফাতিহা পড়বা, অন্যগুলো পড়বো না, এটা যেমন আছে। আবার এই হাদিসও বিশুদ্ধ যে ইজা কাব্বারা ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা কারা ফানসিতু, ইমাম তাকবীর দিলে তোমরা তাকবীরের সাথে আল্লাহু আকবার বলবে, কেরাত করলে চুপ থাকবে। তাহলে এটা দুইটাই হাদিস, দুই পক্ষই আছে। এখন আমরা যেটা অবলম্বন করছি সেটা হলো কোরআনের সাথে যে হাদিসের মিল, এটা আমরা ধরে নিয়েছি। কোরআন বলছে যে কেরাত কানের শুনলে চুপ থাকো, আর এই হাদিসে বলছে যে তোমরা পড়িও না। তাহলে আমরা ওই কোরআন এবং হাদিসের দুটো যেখানে মিল আছে ওই হাদিসটা আমরা গ্রহণ করছি, আমরা এই জন্য করছি। স্পষ্ট কেরাত বা অস্পষ্ট কেরাত, এখানে কোন অবস্থাতে ইমামের পিছনে কেরাত করা হানাফি মাযহাবে এটা জরুরি না। তারপরও যদি ইমাম চুপ থাকে, সে সময় যদি কেউ চুপে চুপে কেরাত পড়ে, তো পড়ার জন্য এটা অনুমতি আছে। তো এটাকে নিষেধ করা নেই, কিন্তু এটা পড়া জরুরি এমন কোনো কথা নয়। তো এভাবে নামাজের বিষয়টা, তো আমি যা বলার আমি বলেছি, নামাজের বিষয়টা হানাফি ফিকহ যেভাবে বলছে সেটা আমাদের কাছে বেশি নির্ভরযোগ্য। যেহেতু ইমাম বুখারী তিনি 114 বছর সিনিয়র, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য সিনিয়ররা বেশি জানবেন। এবং তিনি এমন একজন মানুষ যে
লক্ষ লক্ষ সাহাবীদের তাবেঈনদের মধ্যে তিনি ফতুয়া দিয়েছেন এবং তিনি ইমামে আজম হিসেবে খেতাব ভূষিত হয়েছেন এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আরেকজন নাই যে ওনাকেও ইমামে আজম বলা, এরকম আছে কারণ নাম যে আধুনিক হাসান আরো একজনকে ইমামে আজম বলে এটা নাই। তাহলে তিনি অপ্রতিদ্বন্দ্বী, কাজেই তার ব্যাপারে সবাই একমত ছিলেন যে তিনি আকলি বা তিনি কোনো এমন কথা যেটা শরীরে সম্মত নয় বা ভুল এরকম কথা তিনি বলেন নাই। তিনি যথাসাধ্য তিনি সবাইকে নিয়েই পরামর্শ করে সঠিক কথা বলেছেন। তো এই জন্য আমরা তার কথাগুলো মানার চেষ্টা করছি। আর এখন সমাজে আমাদের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, কিন্তু কে বা কারা করছে সেটা আমরা অনুমান ভিত্তিক কথা বলতে পারছি না এবং বলবো না। তো এটা আপনারা জানবেন যে ষড়যন্ত্র আছে, কাজে এই জন্য আপনারা বিব্রত হবেন না। আপনারা বিব্রত হবেন না। নামাজ এমন একটা বিষয় যেটা যেটা প্র্যাকটিক্যাল, যেটা মানুষ করে আসছে একাধারে, কাজে এটার ব্যাপারে এরকম মারাত্মক একটা ব্যবধান কিছু হতে পারে না। টুকটাক ব্যবধান হওয়া ওটা আল্লাহ ক্ষমার যোগ্য বলে ঘোষণা করেছেন। কাজে এই জন্য আপনারা চিন্তা করবেন না, যথাযথভাবে যথা নিয়মে নামাজ আদায় করবেন। আর ফিকহ শাস্ত্র যাতে বাংলায় করা হয় এজন্য আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন যে ফিকহ শাস্ত্র ইসলামী ফাউন্ডেশন তো অনেক বড় বড় ইসলামী ফাউন্ডেশন অনেক বড় বড় কিতাব রচনা করেছেন, তর্জমা করেছেন। তারা যদি ফিকহ শাস্ত্র রচনা করেন তাহলে মানুষের জন্য উপকার হবে। এটা অনুরোধ রেখে আমি কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম।